ভোটের আগে বাড়িতে বোমা মজুতের অভিযোগ, গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পদেও ছিলেন তিনি। শামসুল ইসলামকে গ্রেফতার করার পর তাকে লক্ষ্য করে ওঠে চোর চোর স্লোগান, ছোড়া হয় ডিমও। আসছি পরের খবরে। যার অঙ্গুলি হেলনে এতদিন চলতো টালিগঞ্জের স্টুডিও পাড়া, সেই স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে গতকাল। মহিলার সঙ্গে অশালীন আচরণ, তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্বরূপ বিশ্বাসকে। নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। গ্রেফতার করা হয়েছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইকে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আলিপুর কোর্টে নিয়ে যাওয়া হয়েছে তাকে। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, আলিপুর কোর্টে তাকে নিয়ে যাওয়া হয়েছে, কখন পেশ করা হবে, পুলিশ কি আবেদন করবে? দেখো, মিনিট 15 আগে আলিপুর আদালতে স্বরূপ বিশ্বাসকে তোলা হয় এবং সাধারণত 12টার পর অভিযুক্তদের আলিপুর আদালতে নিয়ে আসা হয়। কিন্তু এক্ষেত্রে গতকাল রাতে নিউ আলিপুর থানার বাইরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তারপর লালবাজার সেন্ট্রাল লকআপে স্বরূপ বিশ্বাসকে রাখতে হয়, তাই আমরা দেখলাম যে নির্ধারিত সময় যা রয়েছে তার থেকে অনেকটা আগেই কিন্তু স্বরূপ বিশ্বাসকে নিয়ে নিউ আলিপুর থানার পুলিশ তারা সেন্ট্রাল লকআপ থেকে, লালবাজার সেন্ট্রাল লকআপ থেকে তারা আলিপুর কোর্টে আসেন এবং এনে তারা এই মুহূর্তে, আমি অজয় দাসকে বলবো দেখানোর জন্য যে কোর্ট লকআপ অজয় দেখাচ্ছে, এখানেই স্বরূপ বিশ্বাস রয়েছেন। মিনিট 15 আগে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। আর দুপুর 1টার পর এই নিয়ে যে শুনানি প্রক্রিয়া, সেটা ম্যাজিস্ট্রেটের যে এজলাস সেখানে শুরু হবে। পুলিশ আধিকারিকরা নিজেদের হেফাজতের জন্য আবেদন জানাতে পারেন। জামিন অযোগ্য ধারায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের এগেনস্টে কিন্তু মামলা রুজু হয়েছে। সেই ছবি আমরা এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি। আলিপুর কোর্টের যে কোর্ট লকআপ সেখানকার ছবি। মিনিট 15 আগে তাকে এখানে প্রডিউস করা হয়েছে। কিছুদিন আগে রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা একজন মহিলা, তিনি পেশায় মেকআপ আর্টিস্ট, তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন রিজেন্ট পার্ক থানায় এবং সেই অভিযোগে তোলাবাজি, নির্যাতন সহ একাধিক যে অভিযোগ সেটা ছিল, তার প্রেক্ষিতে এফআইআর রেজিস্টার্ড হয় এবং সেই তদন্ত শুরু করে নিউ আলিপুর থানার পুলিশ। গতকাল রাত 10টার সময় স্বরূপ বিশ্বাসকে অফিসিয়ালি অ্যারেস্ট করে নিউ আলিপুর থানার পুলিশ এবং তারপর যে পরিস্থিতি তৈরি হয় সেটা নিউ আলিপুর থানার সামনে সাম্প্রতিক অতীতে হয়নি। প্রচুর মানুষ তারা চলে আসেন, কারোর হাতে ডিমের ক্রেট ছিল। তাদের প্রত্যেকের অভিযোগ স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে এবং তারা স্পষ্টভাবে যেটা বলেন, দিনের পর দিন অত্যাচার চালানো হয়েছে, চাঁদার জুলুম ছিল, এই অত্যাচার তারা বিহিত চাইছেন। একেবারে একাধিক অভিযোগ উঠেছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। স্থানীয় বাসিন্দারা তারা ক্ষোভে ফেটে পড়েছেন, গতকাল আমরা সেই ছবি দেখেছিলাম। কি অভিযোগ তাদের, দেখুন। 2024 সালে আমাকে আমার ভাইকে মেরে আমার সামনে 4টে দাঁত ফেলে দেয়। আমার ভাইকে আমাকে সারারাত হসপিটালে ঘুরতে হয়, কেউ একটা এমসিও করে না হসপিটাল থেকে, এবং নাম কেউ লিখবে না। পুলিশ প্রশাসন, পুলিশ আমাকে রাত্রিবেলা গিয়ে বলেছিল যে স্বরূপ বিশ্বাসের নাম বাদ দিয়ে আপনি যার খুশি নাম দিন, আমরা নাম লিখবো। তখন পুলিশ কিন্তু স্বরূপ বিশ্বাসের সহায়তায় ছিল, আমাদের সহায়তায় ছিল না। আমার ছেলেদের মেরেছে, 3টে দাঁত ফেলে দিয়েছে, আমরা বিচার চাই। আমার ছেলেদেরকে যে মেরেছে ওই জয় বিশ্বাসকে, ওর দুটো মেয়ে যেদিন বেডে শুয়ে থাকবে সেদিনকে এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।